হেই বার্সা ফ্যান, আমাদের নিশ্চয়ই এমএসএন থ্রোয়ের কথা মনে আছে, যারা 2015 সালে একেবারে বিধ্বংসে মেতে ছিল। ওই সময়কালে এমন কোনো ক্লাব ছিল না পৃথিবীতে, ফুটবল ক্লাব যারা বার্সেলোনাকে ফেস করতে পারে, খুব কমফোর্টেবলি ফেস করতে পারতো। এইবার 2024-25 সালে এইবার লামিন ইয়ামাল, লেভানডস্কি, রাফিনিয়া, এই যে তিনটে থ্রো বার্সেলোনা, এদেরকে সামলানো প্রতিপক্ষের জন্য যে কতটা টাফ সেটা ইতিমধ্যে আমরা দেখে ফেলছি। এটা রিয়াল মাদ্রিদকে দুইবার একটা হিউমিলেটের মধ্যে নিয়ে গেছিল। আপনার ডটমুন্ডে কি করছে দুইবার, এটা নিয়ে দুইবার। গতকালকে চ্যাম্পিয়ন্স লিগে 4টে গোল, একেবারে ছেলে খেলা যেটাকে বলে। আরও পারতো, যে যে সুযোগগুলো আসছিল বার্সেলোনার, এবং অবশ্যই আপনার ডটমুন্ডের গোলকিপার অনেক ভালো ছিল, যার কারণে অনেকগুলো সেভ দিছে। বাট বার্সেলোনা হ্যাড গ্রেট, কি ছিল না ওই ম্যাচটায়। আপনার লেভানডস্কি ডেফিনেটলি তার হ্যাট্রিকটা পেয়ে যেত যদি ওই সময় না উঠতো, যদি 90 মিনিট খেলতো ও হ্যাট্রিকটা পাই যেত। এবং অবশ্যই আপনার রাফিনিয়ার গোলটা নিয়ে কথা আসে যে রাফিনিয়া গোলটা কি চুরি করলো, আর চুরি না, ঠিক ও আর কি হয়তো এনশিওর করতে চাইছিল গোলটা, গোল গোল দরকার ভাই। ওর মাথায় হয়তো ওইটাই গুরুত্ব কাটছিল যে বলটা হয়তো বাইরে যাইতে পারে, এরকম কিছু একটা, যার কারণে নিচে ওটা তেমন একটা ফ্যাক্ট না। বর্তমান বার্সা ফ্যানের জন্য যারা বলে চুরি করছে, ওগুলো এখন আর ফ্যাক্ট না। 4টে গোল ফার্স্ট লেগে, এখন এটা অনেকটা নিশ্চিত সেমিফাইনাল কনফার্ম বার্সেলোনার। এবং শুধু সেমিফাইনাল না, যা যা মনে হইতেছে এবার বার্সেলোনা ট্রেবল জয়ের খুব কাছাকাছি। লিগ টাইটেলে অনেকটা এগিয়ে গেছে। আপনার 26 তারিখ কোপা দেল ফাইনাল, ওটাও অনেকটাই নিশ্চিত বার্সাই জিতবে রে ভাই। আর চ্যাম্পিয়ন্স লিগ আশায় বুক বাঁধতেই পারে বার্সেলোনা এবার, কারণ যে ফর্মে আছে এই ফর্ম থাকলে বার্সেলোনা ডেফিনেটলি এবারের চ্যাম্পিয়ন্স লিগে জিতবে।